আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। টেবিলের মধ্যে কয়েকজন সেলস ম্যানেজার তাদের মার্চ মাসে কে কত টাকা সেল করেছে তার একটা অ্যামাউন্ট কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। আমরা যদি মার্চ মাসের সবগুলো অ্যামাউন্ট যোগ করতে চাই তাহলে প্রথমে লিখব সমান। আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে চাই প্রথমে সমান চিহ্ন দিতে হবে। তারপরে লিখব, যেহেতু আমরা যোগ করব, তারপরে লিখব সাম। সাম লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে সাম চলে আসছে, এটাতে ক্লিক করব। তারপরে আমরা যে সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যাগুলো সিলেক্ট করে দেব। আমি যেহেতু সবগুলো সংখ্যায় যোগ করব এজন্য প্রথম থেকে নিয়ে সবগুলো সংখ্যা মাউসের কার্সর দিয়ে চেপে আমি সিলেক্ট করে দেব। তারপরে একটি ব্রেকেট বাটন দেব, এন্টার দিয়ে ক্লোজ করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগফল এখানে চলে আসে। এখন আমরা যদি চাই যে সবগুলো যোগ না করে শুধুমাত্র যে কোনো দুইটা ঘর যোগ করতে, আমরা কিন্তু এটাও করতে পারবো। আমরা সমান চিহ্ন দিলাম, তারপরে সাম লিখব, নিচে সাম চলে আসছে, এটাতে ক্লিক করব, দুটি ঘর সিলেক্ট করব, তারপরে ব্রেকেট দিয়ে এন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রথম দুই ঘরের যোগফল কিন্তু এখানে চলে আসছে। আবার আমরা আরও একটি পদ্ধতিতে যোগ করতে পারি। প্রথমে সমান সমান দেব, তারপরে যোগ যেহেতু করব আমরা সাম লিখব, নিচে সাম চলে আসছে, এটাতে ক্লিক করব। তারপরে আমরা যদি সবগুলো ঘর যোগ করতে চাই তাহলে প্রথম ঘরটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটা কুলন দেব, কুলন দেওয়ার পরে আমরা লাস্ট ঘরটি সিলেক্ট করব। আমরা প্রথম ঘরটি সিলেক্ট করে একটা কুলন দিয়ে লাস্ট ঘরটি সিলেক্ট করার পরে কিন্তু মাইক্রোসফট এক্সেল অটোমেটিক সবগুলো ঘর সিলেক্ট করে দিয়েছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এটা কিন্তু বুঝেই নিয়েছে যে আমরা প্রথম এবং লাস্ট ঘরের ভিতরে যে ঘরগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তারপরে একটি ব্রেকেট দেব এবং এন্টার বাটনে ক্লিক করব, আমাদের যোগফল চলে আসছে। এবং 3 নাম্বার আরও একটি নিয়ম রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজে যোগ করতে পারি, কোনো কিছু টাইপিং না করে আমরা যোগ করতে পারি। আমি কেটে দিলাম, তারপরে আমরা যে ঘরগুলো যোগ করব এই ঘরগুলো সিলেক্ট করব। আমি মাউসের কার্সর চেপে টেনে সবগুলো ঘর সিলেক্ট করে দিলাম। এই যে হোম বাটনের অটো সাম এটাতে ক্লিক করব, এই যে অটোমেটিকলি আমাদের যোগফল কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের যোগফল। এখন আমরা যদি বিয়োগ করতে চাই কিভাবে বিয়োগ করব, অথবা গুণ ভাগ যদি করতে চাই মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা করতে পারি, এজন্য আমরা আরেকটি শীটে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সেলস ম্যানেজার আকবর আহমেদ, ওনার মার্চ মাসের সেলস হচ্ছে 5000 এবং এপ্রিল মাসের সেলস হচ্ছে 4000। আমরা যদি এই দুটি সংখ্যা বিয়োগ করতে চাই তাহলে প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে প্রথম ঘরটি সিলেক্ট করে বিয়োগ চিহ্ন দেব এবং দ্বিতীয় ঘরটি সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। আমাদের বিয়োগফল কিন্তু চলে আসছে। আমরা যদি এই দুইটি সংখ্যা বা ঘরের মধ্যে গুণ করতে চাই আমরা কিভাবে করব, প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে প্রথম ঘরটা সিলেক্ট করে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব। মাইক্রোসফট এক্সেলের গুণ চিহ্ন কিন্তু এই যে স্টার চিহ্ন, এটাই কিন্তু মাইক্রোসফট এক্সেলের গুণ চিহ্ন। তারপরে আমরা দ্বিতীয় ঘরটি সিলেক্ট করে দেব এবং এন্টার বাটনে ক্লিক করব। আমাদের গুণফল কিন্তু চলে আসে। ঠিক একইভাবে আমরা যদি ভাগ করতে চাই এই দুটি ঘরের মধ্যে প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে প্রথম ঘরটি সিলেক্ট করে ভাগ চিহ্ন দেব, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ভাগ চিহ্ন। তারপরে দ্বিতীয় ঘরটি সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। আমাদের ভাগফল কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি।